আসলে সত্যকে সত্য বলতেই হয়, মিথ্যাকে মিথ্যা বলতেই হয়। আর সত্য যখন আসে মিথ্যা দূর হয়ে যায়, মিথ্যা তার কাছেও থাকে না। কোরআনে এসেছে কুল জা আল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। সত্য আগত, মিথ্যা বিতাড়িত। বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী, জামাত শিবির যখন মানুষের কষ্টে দুঃখিত হয়ে দেশের মধ্যে শরবত বিতরণ নেমেছে, প্রচণ্ড তাপদাহে, প্রচণ্ড গরমে যখন শরবত বিতরণে নেমেছে, ঠান্ডা পানি বিতরণে নেমেছে, তাদের দেখা দেখি চরমোনাই সহ অন্যান্য ইসলামিক দলগুলো শরবত বিতরণে মাঠে নেমেছে। এখানে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, একটি প্ল্যাটফর্মে কাজ করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। এরকমভাবে জামাতে ইসলামী যখন মানুষের অধিকারে, ন্যায্য অধিকারে মাঠে নামে কোরআনী আন্দোলনের ডাক দেয়, কোরআন প্রতিষ্ঠার জন্য আহ্বান করে, তখন চরমোনাই সহ অন্যান্য ইসলামিক দলগুলো উচিত ছিল তাদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করা, ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। তাহলে একটি প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে যেত, তাহলে দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যেত, কোরআন অনেক আগে প্রতিষ্ঠা হয়ে যেত, মিথ্যা দূর হয়ে যেত, অনইসলামিক দলগুলো টিকতে পারতো না। কিন্তু তখন তাদেরকে দেখা যায় না। কেন দেখা যায় না? তাদের ইগুতে কাজ করে, তাদের মধ্যে সামান্য হিংসা কাজ করে, যে জামাত শিবিরের সাথে যদি আমরা আন্দোলন করে কাজ করি আর কোরআন প্রতিষ্ঠা হয়, তারা ক্ষমতা যায়, তাহলে এরা উচ্চ পদগুলো দখল করবে, কারণ তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছে, আর আমরা নিচে পড়ে থাকবো। বিষয়টা এরকম নয়। কোরআন প্রতিষ্ঠা হলে, ন্যায় নীতির সমাজের মধ্যে প্রতিষ্ঠা হলে, তাহলে চরমোনাই সহ অন্যান্য ইসলামী দলগুলোকে সম্মান করা হবে এবং তাদের অধিকার ফিরে পাবে। শুধু তারা নয়, দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ব্যক্তি তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ভাই বোনের অধিকার ফিরে পাবে, বোনের তাদের অধিকার ফিরে পাবে, শিশু তাদের অধিকার ফিরে পাবে, মা তাদের অধিকার ফিরে পাবে। বর্তমানে তো ভাই বোনের সম্পদ খেয়ে ফেলে, বোন ভাইয়ের সম্পদ খেয়ে ফেলে, দেশে লুটপাট হয়, বিচার হয় না, চুরি ডাকাতি হত্যা মামলা হয়, বিচার হয় না, যে খুন করে জামিন পেয়ে যায়, আবার খুন না করে সে হত্যা হয়, সে ফাঁসির কাস্টে ঝুলে, সীমান্তে মানুষ হত্যা হয়। এরকম অশান্তি সমাজের মধ্যে বিরাজমান। কিন্তু ইসলাম কায়েম হলে, সমাজের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠা হয়, তাহলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ হবে, দেশের মধ্যে লুটপাট বন্ধ হবে, হত্যা দর্শন খুন বন্ধ হবে, ভাই তার অধিকারে ফিরে পাবে, বোন তার অধিকারে ফিরে পাবে, শিশু তার অধিকারে ফিরে পাবে, নারী তার অধিকার ফিরে পাবে, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা সদস্য অধিকারে ফিরে পাবে এবং অশান্তি দূরীভূত হয়ে সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি উম্মত থাকা উচিত, যেই দলটা ইসলামের জন্য কাজ করবে। সেই উম্মত বলতে এখানে বাংলাদেশের মধ্যে শুধুমাত্র একটি দলকেই বোঝানো হয়নি, একটি ইসলামিক দলকে বোঝানো হয়নি। উম্মত বলতে বোঝানো হয়েছে সকল মুসলমানগুলোকে একতাবদ্ধ হয়ে কাজ করতে বলা হয়েছে, সকল মুসলমানকে বোঝানো হয়েছে, অথবা সারা বিশ্বের মানুষগুলিকে বোঝানো হয়েছে, যে মানুষগুলো পূর্ব পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত সকল মানুষ একমাত্র আল্লাহকে ডাকবে, আল্লাহকে আহ্বান করবে, আল্লাহর পূজা করবে, আল্লাহর উপাসনা করবে। সেখানে থাকবে না কোনো পৌত্তলিক পূজা, সেখানে থাকবে না অগ্নি পূজা, সেখানে থাকবে না মূর্তি পূজা, সেখানে থাকবে না গাছ পূজা। কোনো বিভেদ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। সকল মানুষ, সারা বিশ্বের সকল মানুষ একমাত্র আল্লাহকে ডাকবে, আল্লাহকে আহ্বান করবে, আল্লাহর পূজা করবে। এটাকে বলা হয়েছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটি উম্মত, একটি জাতি, অথবা সকল মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করবে, এক কোরআনে কাজ করবে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর উপাসনা করবে, আল্লাহকে শ্রদ্ধা করবে। এটাকে বলা হয়েছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। সুতরাং আমাদের উচিত ছোটোখাটো ভুলগুলোকে ভুলে গিয়ে, ছোটোখাটো ভুলগুলোকে বাদ দিয়ে বৃহৎ স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহর জন্য, আমাদের বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করা, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করা, ইসলামের জন্য কাজ করা। তাহলে আমাদের সবার জন্য মঙ্গল, আমাদের ব্যক্তির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, দেশের জন্য কাজ করা, সমাজের জন্য মঙ্গল ইনশাআল্লাহ।